আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো Shopify ওয়েবসাইট অন পেজ এসইও A to Z। বর্তমান যুগে যদি আপনি Shopify ওয়েবসাইট এসইও না পারেন, তাহলে আপনি এখনো পিছিয়ে রয়েছেন। সো Shopify ওয়েবসাইট খুবই সহজ। আপনারা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এসইও করে থাকেন, ওখানে যে স্কোরটা দেয় র‍্যাঙ্ক ম্যাথ থেকে যে আপনাকে স্কোরটা দেয়, আপনাকে ওইভাবে Shopify আপনাকে রেজাল্ট বা স্কোরটা দেবে না। কিন্তু আপনি যদি কোনো সিএমএস যদি অন পেজও করে থাকেন, সেক্ষেত্রে আপনি সব ওয়েবসাইট থেকেই সিএমএস থেকে আপনি ওয়াট ই ও অন পেজও করতে পারবেন। কোনো প্রবলেম হবে না। ওকে? আমি সরাসরি ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখাই লাইভ প্রজেক্ট। আমি এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। সো যখন আপনি অন পেজ এসইও করবেন, ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি ইনফরমেশন লাগবে? আমি যদি একটু আপনাকে বলি। ওকে। ১ নাম্বার আমার হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্সেস জানতে হবে। ঠিক আছে? ১ নাম্বার আমার ওয়েবসাইটের অ্যাক্সেস জানতে হবে। ২ নম্বর আমার ক্লায়েন্টের কাছ থেকে আমার আ টার্গেটেড কিওয়ার্ডটা আনতে হবে। ঠিক আছে? মেইন কিওয়ার্ডটা আনতে হবে। ৩ নাম্বার হচ্ছে আমার কনটেন্ট আনতে হবে। ক্লায়েন্টের কাছ থেকে আমার কনটেন্ট আনতে হবে। ৪ নম্বর আপনি লোকেশন আনতে পারেন। ঠিক আছে? লোকেশনও ম্যাটার করে না। সো আপনি লোকেশনও আপনি আনতে পারেন। ঠিক আছে? আপনি অন পেজ এসইও করার জন্য আপনার এইগুলো ইনফরমেশন আপনার লাগবে। ওকে? যদি আপনারা অ্যা কনফিউজ থাকেন যে কি ইনফরমেশন লাগবে Shopify ওয়েবসাইট করার জন্য, সো আপনারা ChatGPT তে আস্ক করতে পারেন। আপনি যদি ChatGPT কে এসে বলেন Shopify ওয়েবসাইট অ্যাক্সেস আমার আচ্ছা, আমরা এভাবে না দিয়ে ওয়েবসাইট ওয়ান পেজ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি ইনফরমেশন লাগবে। ওকে? তাহলে আমাকে লিখে দেবে Shopify ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস আনতে হবে। Google সার্চ কনসোলের অ্যাক্সেস আনতে হবে। Google অ্যানালাইটিক্স অ্যাক্সেস আনতে পারেন। ঠিক আছে? তাহলে বিজনেস নিশ এইগুলো আপনি ওয়েবসাইট দেখলে বুঝতে পারবেন। টার্গেটেড কান্ট্রি এগুলো আপনি জেনে নিবেন। ঠিক আছে? আপনার কনটেন্ট আনবেন। দেন হচ্ছে টার্গেটেড কিওয়ার্ডটা নিয়ে নিবেন। ওকে? দেন হচ্ছে আপনার কি করতে হবে? ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে কোন প্রোডাক্ট আপনার অন পেজে শো করতে হবে। কোন প্রোডাক্ট। সো আমি একটা প্রোডাক্ট আপনাকে দেখাই। সো আমরা প্রোডাক্টে চলে যাব। একটা প্রোডাক্ট আপনাদেরকে অন পেজে শো করে দেখাই। সো আমরা ওয়াল থেকে আমরা অ্যাক্টিভ এ যাব। আমরা অ্যাক্টিভ প্রোডাক্ট গুলি আমরা দেখব। ঠিক আছে? খুবই সহজ। সো আমরা যদি একটি প্রোডাক্ট ওপেন করি, ফার্স্ট অফ অল আপনার প্রোডাক্ট
অন পেজ এসইও করার জন্য আপনার হলো টাইটেল প্রয়োজন। আপনার টাইটেল খুব কিন্তু ভেবে-চিন্তে টাইটেলগুলো দিতে হবে। ঠিক আছে? টাইটেলটা একটু ভেবে-চিন্তে দিতে হবে। দেন হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার টাইটেল এই যে আপনার এখানে আপনি হচ্ছে এখানে টাইটেল দিবেন। ঠিক আছে? এখানে হচ্ছে টাইটেল দিতে হবে। আপনার এখানে কোনো স্কোর দেখাবে না। ওয়ার্ডপ্রেস এর মতো এখানে র‍্যাংক ম্যাথ দেখে যে আমাদের থেকে যে আমাদের স্কোরটা দিত, ওই স্কোরটা কিন্তু দেখাবে না। ঠিক আছে? সো কোনো প্রবলেম নাই। দেন হচ্ছে এখানে আমাদের ডেসক্রিপশনটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে যেই কনটেন্টটা আনবো, আমরা হচ্ছে এই ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিব। ওকে? সো এখানে ডেসক্রিপশনটা ছোট আছে। এখনো ক্লায়েন্টের কাছ থেকে আমি ওই পারমিশন নেইনি যে কোন প্রোডাক্ট এসইও করতে হবে। ফার্স্ট অফ অল আমাকে টেকনিক্যাল এসইও করতে বলছে। তো আমি দেন হচ্ছে এই অন পেজও করতে বলছে। সো আমরা প্রোডাক্ট এড করব কিভাবে? Shopify SEO তে প্রোডাক্ট এড করার জন্য আমরা প্লাস আইকনে যাব। মিডিয়াতে এসে প্লাস আইকনে যাব। প্লাস আইকনে যাব। যাওয়ার পর হচ্ছে আমরা ফাইল টাইপ আছে, প্রোডাক্ট আছে, আমরা সার্চ ফাইল আছে। দেন এখানে এড মিডিয়া আমরা ক্লিক করব। এড মিডিয়ায় ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে আমরা প্রোডাক্ট গুলি আনবো। ঠিক আছে? আমরা প্রোডাক্ট ক্লিক করে ওপেন এ ক্লিক করে দিলে হচ্ছে প্রোডাক্ট আমাদের এখানে চলে আসবে। ওকে? এভাবে আপনি প্রোডাক্ট গুলো এড করতে পারবেন। দেন হচ্ছে আপনার এখানে ক্যাটেগরি। ক্যাটেগরিটা এখান থেকে আপনি এই কি ক্যাটেগরি সেই ক্যাটেগরিটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে? ক্যাটেগরি অনুযায়ী আপনি এখানে ক্যাটেগরিটা দিয়ে দিবেন। সো প্রাইস আপনাকে ক্লায়েন্ট আপনার ই কাছ থেকে আপনি চেয়ে নিয়ে আসবেন যে প্রাইস কত দিবেন। ঠিক আছে? আপনি এখানে প্রাইসটা দিয়ে দিবেন। ওকে? সো নিচে যদি আমরা আসি, এখানে আর কোনো আপনার এখানে কাজ নেই। সো এখানে আমরা ক্যাটেগরি তো আমরা এখানে কালার, ঠিক আছে? আমরা এখানে কালারটা দিতে পারি। আমরা টি-শার্ট, আমরা টি-শার্টের কালারগুলো দিতে পারি। কি টি-শার্ট স্টকে রয়েছে। আমরা ওই টি-শার্টের হচ্ছে কালারগুলি এখানে আমরা কালারগুলির নামটা দিয়ে দেব। ওকে? দেন যদি আমরা নিচে আসি সার্চ ইঞ্জিন রেজাল্ট লিস্টে। সো এখানে আমরা এসে আমরা এডিটে ক্লিক করব। আমাদের কিন্তু সার্চ ইঞ্জিনে এভাবে দেখাবে, শো করবে। গুগলে আমাদের সার্চ ইঞ্জিন এভাবে শো করবে। ওকে? সো এখানে আসার পর হচ্ছে আমরা এখানে টাইটেলটা দিয়ে দেব। আমি যে টাইটেলটা নিয়ে এসি উপর থেকে। টাইটেলটা খুবই ছোট হয়ে গেছে। আরো বড় করতে হবে টাইটেল। আপনারা ৬০ থেকে ৭০ ক্যারেক্টারস এর মধ্যে হচ্ছে আপনার টাইটেলটা দিবেন। ওকে? সো আমরা এখানে টাইটেলটা আমরা দিয়ে দেই। টাইটেলটা দিয়ে দিলাম। কারণ টাইটেল দেওয়ার হচ্ছে মেটা ডেসক্রিপশনটা। মেটা ডেসক্রিপশন আপনারা ১৫৫ থেকে ১৬০ ক্যারেক্টারস ৫০ থেকে ১৬০ ক্যারেক্টারস এর মধ্যে আপনারা মেটা ডেসক্রিপশনটা এখানে দিবেন। ঠিক আছে? মেটা ডেসক্রিপশনটা এখানে দিবেন। এই দেখেন এখানে লাস্টে কিন্তু ডট থাকে। থাকার কারণ কি জানেন? যদি গুগলে কিছু রুলস আছে যে টাইটেল ৬০ থেকে ৭০ ক্যারেক্টারস এর মধ্যে মেটা ডেসক্রিপশনটা ১৫০ থেকে ৬০ ক্যারেক্টার এর মধ্যে যদি আপনি না দেন, যদি আপনার বেশি হয় দেন হচ্ছে আপনার এখন ডট দেখায়। ওকে? সো আপনার ইউআরএল হ্যান্ডেল আপনার এখানে হচ্ছে আপনার ইউআরএলটা দেখাবে। ঠিক আছে? এই যে এইভাবে। এই যে এই যে এইটা হচ্ছে আপনার ইউআরএল। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইউআরএল। আপনার গুগলে এই ইউআরএলটা শো করবে। সো আমরা যদি এবার ডাইনে আসি, ডানে আসার পর হচ্ছে আমরা যদি এই প্রোডাক্ট যদি আমরা ডুপ্লিকেট করতে চাই অর্থাৎ এই একই প্রোডাক্ট যদি আমরা আবার
করতে চাই, পোস্ট করতে চাই, তাহলে আমরা এখানে যে ডুপ্লিকেট, ঠিক আছে? ডুপ্লিকেটে আমরা ক্লিক করে হচ্ছে আমরা ডুপ্লিকেট করতে পারবো। ওকে? সো টাইপ হচ্ছে আমাদের টি-শার্ট। এই এ প্রোডাক্টটা কি টাইপের সেই টাইপটা হচ্ছে আমাদের এখান দিয়ে দিতে হবে টি-শার্ট। সো নিচে যদি আমরা আসি, নিচে এসে হচ্ছে আমাদের ট্যাগ দিতে হবে। ঠিক আছে? আমরা ট্যাগ গুলি দিয়ে দেই। আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমরা মেইন কিওয়ার্ডটা আমার মেইন কিওয়ার্ডটা হচ্ছে আমরা ট্যাগটা দিয়ে দেব। ওকে? আমরা একটা ট্যাগ আকারে রাখতে পারি। ঠিক আছে? সো এভাবে আমরা ট্যাগ দিবেন। এখন এভাবে আপনারা যখন Shopify ওয়েবসাইট ওয়ান পেজ এসইও করবেন এইভাবে। সো আরেকটা জিনিস ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে? এখানে যখন দেখবেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের কনটেন্ট কম, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আপনি ২০০ থেকে ৩০০ ওয়ার্ডের মধ্যে একটা কনটেন্ট লিখে দাও। সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক দুটোই দিতে পারবেন। দেন যদি আপনার কনটেন্টটা ছোট হয়, সেক্ষেত্রে আপনি শুধু ইন্টারনাল লিঙ্ক দিবেন। সো চেষ্টা করবেন অ্যা কনটেন্টটা বড় করার জন্য। ইন্টারনাল লিঙ্ক মানে কি? ইন্টারনাল লিঙ্ক মানে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা, আমার যে ওয়েবসাইটের পেজ, আমি একটু বুঝাই। এই যে আমরা ওয়ান পেজ এসইও করছি এটা কিন্তু টি-শার্ট নিয়ে। ঠিক আছে? এটা কিন্তু টি-শার্ট নিয়ে। সো আমরা ইন্টারনাল লিঙ্ক কি দিতে পারি? এই ওয়েবসাইটের জন্য টি-শার্ট রিলেটিভ। আমরা রিলেটিভ গুলি হচ্ছে ইন্টারনাল লিঙ্ক হিসেবে ইউজ করব। ঠিক আছে? আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে বাহিরের ওয়েবসাইট আমার এখানে পোস্ট করব। ঠিক আছে? এটা হচ্ছে এক্সটার্নাল ওয়েবসাইট এক্সটার্নাল লিঙ্ক। সো অন পেজ শো করার পর ক্লায়েন্টকে আমরা কিভাবে রিপোর্ট দিব? এখানে একটা কোয়েশ্চেন থাকে। আমরা ক্লায়েন্টকে কিভাবে রিপোর্ট দিব? সো আমরা রিপোর্ট শিপে চলে যাই। আমরা গুগল থেকে গুগল শিট নিব। গুগল শিট নিব। গুগল শিট নেওয়ার পরে হচ্ছে আমরা একটা নাম দিয়ে দিতে পারি। আমরা সেটা শিটের নাম দিয়ে দিতে পারি। Shopify ওয়ান পেজ এসইও। ঠিক আছে? সো আমরা এখানে কি দেব? আমরা এখানে দিতে পারি ইউআরএল ফিক্সড। ইউআরএল ফিক্সড FIXT ইউআরএল ফিক্সড। এখানে আমরা দিতে পারি হচ্ছে টাইটেল। এখানে টাইটেল দিতে পারি। এখানে আমরা মেটা ডেসক্রিপশনটা দিতে পারি। এখানে আমরা মেটা ডেসক্রিপশন লিখবো। এভাবে আপনারা ক্লায়েন্টকে রিপোর্ট দিবেন অন পেজ শো করার পরে। দেন হচ্ছে এখানে আমরা ইউআরএল ফিক্সড দিলাম, আমরা টাইটেল দিলাম, মেটা ডেসক্রিপশন দিলাম, ইন্টারনাল লিঙ্ক। ঠিক আছে? ডট ইন্টারনাল লিঙ্ক অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক। ঠিক আছে? আমরা এখানে ২ টা দিয়ে দিতে পারি।
দেন হচ্ছে আর কি দিতে পারি? আমরা এখানে আর কি দিতে পারি? এখানে ট্যাগ, ক্যাটেগরি, তারপরে হচ্ছে আমরা নিচে আসি। ইউআরএল ফিক্সড আমরা তো এখানে দিলাম। ও ইমেজ অল্টারনেটিভ টেক্সট। ইমেজ অল্টারনেটিভ টেক্সট আপনারা কিভাবে দিবেন? এখান থেকে আপনারা এখানে ইমেজে ক্লিক করবেন। ইমেজের রাইট বাটনে ক্লিক করে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনি ইমেজটা ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে আপনি এখানে এই যে ইমেইল অল্টারনেটিভ টেক্সট এখানে দেয়া নাই। আমি আপনাকে দিয়ে দেখাই। ইমেজ অল্টারনেটিভ টেক্সট। সো আমি মেইন কিওয়ার্ডটা নিয়ে আসি। সো অল্টারনেটিভ টেক্সট হচ্ছে এখানে আমরা দিয়ে দেব। ওকে? দেন হচ্ছে এখানে আমরা অল্টারনেটিভ টেক্সটটা দিতে পারি। সো আরো কিছু আছে বা আপনারা একটু দেখবেন, ভেবে তারপরে হচ্ছে সুন্দর করে ক্লায়েন্টকে রিপোর্টটা দিবেন। দেন হচ্ছে ইউআরএল ফিক্সড আমরা এটা কপি করে আমরা ইউআরএলটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের ইউআরএল। তো এখানে আমরা এটা বসিয়ে দেই। টাইটেলের জায়গায় আমরা কি করি? টাইটেলের জায়গায় আমরা এখানে আপডেট দিতে পারি। ঠিক আছে? বা অপ্টিমাইজেশন। আপডেট, আপডেটেড। সো আমরা মেটা ডেসক্রিপশন জায়গায় আমরা এখানে আপডেটেড দিয়ে দিতে পারি বা ইএস দিতে পারি। আমি আপডেটে দেই। এটা প্রফেশনাল ভাবে লাগবে। ইন্টারনাল লিংক ইয়েস, আপডেট দেই। তা ইমেজ আলাইন টেক্সট আমরা এখানে আপডেট দেই। সো এভাবে আপনারা করে ক্লায়েন্টকে রিপোর্ট দিবেন। ঠিক আছে? আপনারা আরেকটু আমি চাই আপনারা আমার থেকে আরো প্রপারলি ভাবে অপ্টিমাইজেশন করে প্রপারলি ভাবে হচ্ছে ক্লায়েন্টকে রিপোর্টটা শেয়ার করেন। এভাবে যদি আপনি করেন তাহলে ক্লায়েন্ট হ্যাপি হবে। ঠিক আছে? সো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।